তো আমি এখন পেঁয়াজ বেরেস্তা করতেছি ভিউয়ার্স। তো আজকে আমাদের হালিম এইভাবে হালিম, লুচি, সালাদ আর হচ্ছে ফ্রুটস আছে আর বিটের শরবত, বিটের জুস যেটাকে বলি। তো আমি এই জন্য হালিমের জন্য পেঁয়াজ বেরেস্তাটাকে করে নিচ্ছি। 1.5 কাপ পেঁয়াজ নিয়েছি ভিউয়ার্স বেরেস্তা করার জন্য। 1.5 কাপ পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। অর্ধেক আমি উঠিয়ে রাখবো হালিমের উপরে ডেকোরেশনের জন্য, আর অর্ধেক হচ্ছে যে আমি এটাতে এখন মাংস দিয়ে চিকেন দিয়ে হালিম রান্না করছি। তো চিকেনটা দিয়ে দিয়েছিলাম, আসলে ক্যামেরাতে ধরা হয়নি। তো চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে হালিমের ডালগুলো দিয়ে দিয়েছি, মিক্সড ডাল যেটা। তো এটা দিয়ে নাড়াচাড়ার উপর রাখতে হয় যেন এটা তলাতে লেগে না যায়। হ্যাঁ, তো আমি আসলে হালিমের ডালগুলো একটু ফুটানো পানি দিয়ে 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে মানে ভিজিয়ে রেখেছিলাম ভিউয়ার্স। তো এখন মোটামুটি ভাবে হয়ে গেছে আমার। অনেকক্ষণ জাল করেছি, প্রায় 10-15 মিনিটের মতো জাল করেছি। তো আমার হালিমটা হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা কুচি আর পরিবেশনের সময় শসা কুচি আর হচ্ছে টমেটো দিয়ে নেব। তো এই যে হয়ে গেছে আমাদের হালিম। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে ভিউয়ার্স। তো হালিম তো এমনিতে আমাদের ঘরে সবার প্রিয়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ঢেকে রাখবো। দেন এখান থেকে প্লেটে পরিবেশন করে দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর যে হচ্ছে যে পরোটা, তো ভেজে নিয়েছিলাম, পরোটা না সরি লুচি, লুচি দিয়ে হালিম খাবে সবার খুব সেরকমই একটা ইচ্ছা আমার নিজেরও। তো এই জন্য আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচি মানে গোল রুটির মতো। তো ফুলকো ফুলকো করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন হালিমটা একটা দারুণ লাগছে ভিউয়ার্স, একবার সেই রকম মজার লাগছে। আর এদিকে আছে জিলাপি, নিমকি আর টমেটো, শসা কুচি আর হচ্ছে লুচি। এখন আমরা পরিবেশন করব ইফতারের জন্য। তো এই যে শরবত আছে, বিটের শরবত, আর এই যে দেখুন হালিম বেড়ে দিয়েছি, আর এই যে বিটের শরবত দিয়ে তো হয়ে গেছে আমাদের আজকের ইফতারি। তো ভালো থাকবেন সবাই। হালিম দিয়ে লুচি, মজার মজার নাস্তা, আর হচ্ছে জিলাপি আর হচ্ছে নিমকি, দারুণ একটা ইফতারি হয়ে গেল। খেজুর আছে, পেয়ারা আছে, সবই আছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।